জননিন্দিত নেতা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা দত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় গাজীগঞ্জবাসী, যারা আমার মুসলমান ভাইয়েরা আছেন সকলকে সালাম দিয়েছি, সনাতন ধর্মী যারা আছেন সকলকে আদাব আশীর্বাদ জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসন থেকে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, চুনারঘাট মাধবপুরে ঘরে ঘরে মোমবাতির স্লোগানে জয় জয়কার উঠেছে। আমি আপনাদের খেদমতে এতটুকু আওয়াজ করব, আপনারা বিগত দিনে অনেক ভোট দিয়েছেন, অন্ততপক্ষে আমাদের সুন্নি যারা আছেন আপনারা দিয়েছেন কোনো না কোনো দলকে। আমাদের এবার চুনারঘাট মাধবপুর আমাদের মোমবাতি প্রতীকের নির্বাচন সম্ভাবনায় রূপ নিয়েছে। এই জন্য সম্ভাবনা যদি অসম্ভব হয়ে যায় তাহলে এই সম্ভাবনা আর কখনো নাও আসতে পারে। আর যদি এই সম্ভাবনা সম্ভবে পরিণত হয়ে যায়, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে একটি শান্তির সুবাতাস বইবে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি জোট একটি ইমানি জোট। এই জোট মানুষের অধিকারের পক্ষে কথা বলে, এই জোট মানুষের কল্যাণের পক্ষে কথা বলে। এই জোটের মাধ্যমে কারো ক্ষতি হবে না, কারো অধিকার নষ্ট হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, সেই রাজনৈতিক অস্থিরতাকে যদি দূর করতে হয় তাহলে অবশ্যই সুন্নি জোটের সমর্থনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীককে বেছে নিয়ে আপনারা শান্তির পক্ষে সিদ্ধান্ত নিন। কারণ এই বাংলাদেশ সবার। অনেকে প্রশ্ন করেন হুজুর নির্বাচনে কেন আসলো? এই উত্তর আমি অনেক দিয়েছি। আজকেও সাংবাদিক এনটিভি থেকে আমাকে প্রশ্ন করেছিল, ওয়াজের মাঠ ছেড়ে কেন রাজনীতিতে আসলাম? আমি বলেছি আমার রাজনীতি দুর্নীতির রাজনীতি নয়।